নমস্কার। আমি আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার ডেমোতে কি টপিক ছিল, কিভাবে ডেমো করিয়েছিলাম। আজকে আমি তোমাদের বলবো কি কোয়েশ্চেন আমাকে করা হয়েছিল। খুব অল্প কোয়েশ্চেনই আমাকে করা হয়েছিল। প্রথমত আমাকে শোনা হয়েছিল যে তুমি কিসে অনার্স। আমি বলেছিলাম বাংলা অনার্স। বাংলা অনার্স শোনার পর ওরা যথারীতি আমাকে বললো, আচ্ছা বাংলা অনার্স, আপনি তো শব্দের বানান সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন, তাহলে আমি তোমাকে কিছু বানান ধরি। আমাকে তুমি তুমি করেই বলেছিল ওরা। প্রথমে বলেছিল তুমি করে বলার জন্য আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই। বানান ধরি, সেখান থেকে আমাকে বানান ধরেছিল দু একটা। বানান ধরার পর ওনারা বলেছিলেন, আচ্ছা তোমার বাংলা বর্ণমালা সম্পর্কে ধারণা আছে? আমি বলেছিলাম হ্যাঁ কিছু। এরপর আমাকে বলেছিল, আচ্ছা গ দিয়ে তুমি 5টা নদীর নাম বলো। গ দিয়ে 5টা নদীর নাম বলেছিলাম। বলার পরে আমি 4টে বলার পরে আমি সে মানে 4টে বলার পরে আমি ভাবছি যে আর একটা নদী কী হতে পারে। ওনারা বলেছে আচ্ছা গঙ্গা কি হবে না? আমি বলেছিলাম হ্যাঁ ম্যাম অবশ্যই গঙ্গা তো হবে। বলছে ওরা তারপরে হাসলো, দেখলো যে সবচেয়ে ইজিটাই আমি ভুলে গেছি এটা দেখে। এরপর আমাকে ডেমোতে প্রবেশ করতে হলো। ডেমো করার পরে, ডেমোটা কমপ্লিট হওয়ার পরে ডেমো থেকে প্রশ্ন করলো, আচ্ছা এখান থেকে তুমি বাচ্চাদের কী শেখাতে চাইলে? আমি বললাম। এবার বললো, আচ্ছা তুমি মিড ডে মিল সম্পর্কে সঠিক ধারণা আছে? আমি বললাম হ্যাঁ ম্যাম আছে। মিড ডে মিলে বাচ্চাদের ভিটামিন সি দরকার। একটা বাচ্চা খুবই দাঁতের রোগে ভুগছে আর ভিটামিন সির প্রয়োজন, তাহলে ওকে কী খেতে বলবে? আমি বললাম যে ম্যাম তাহলে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। বললো কী খাবার? আমি তখন বললাম ভিটামিন সি লেবুতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, লেবু খাওয়ার কথা বলতে পারি। এবার বললো যে ওরা বললো যে আচ্ছা স্কুলে গিয়ে ক্লাস করাবে কীভাবে? মানে এই যে নেচে নেচে যে ক্লাসটা করালে এখানে অ্যাক্টিভিটির মাধ্যমে স্কুলে কি এরকমভাবেই ক্লাস করাবে? আমি বললাম হ্যাঁ ম্যাম অবশ্যই। ওরা যেহেতু বাচ্চা, ওদেরকে আমার সাথে তাল মিলিয়ে নেচে নেচে গেয়ে গেয়ে পড়ালে ওরা আরও জিনিসটা ভালোভাবে রপ্ত করবে এবং মনেও রাখতে পারবে অনেকদিন। ক্লাসটা মোনোটোনাস হবে না। ওরা তো খুব খুশি হলো। তারপরে বললো যে আচ্ছা বাচ্চাদের তুমি যেটা শেখাতে চাও, ধরো কোনো বাচ্চা সেটা শিখতে চাইছে না বা বুঝতে চাইছে না, তাহলে কী বলবে? আমি বললাম যে ম্যাম তাহলে আমি গল্প বলার মাধ্যমে, ইন্টারেস্টিং পদ্ধতিতে, গলার ভয়েস চেঞ্জের মাধ্যমে, তাকে সরাসরি যুক্ত করার মাধ্যমে, আমার পড়ার মাধ্যমে, তাকে কোশ্চেন করার মাধ্যমে, মজার ছলে আমি তাকে পড়ানোর চেষ্টা করব। বেশ, তোমার ইন্টারভিউ এখানেই শেষ করলেন। আমি বোর্ডটা পরিষ্কার করে মুছে দিয়ে এলাম। আর দুটো স্যার ছিলেন, একজন ম্যাম, তাদেরকে আমি অভিবাদন জানালাম। জানিয়ে ম্যাম আসছি। তারপরে আমি দেখলাম যে তারা আমার নাম্বারটা, আমি ঠিক বেরোনোর সময় তারা আমার নাম্বারটা দিলেন। বেরোনোর আগে কিন্তু তারা আমার সামনে কোনো নাম্বার আমার লেখেননি, আমি সেটা বুঝলাম। আর আমার ইন্টারভিউর মার্কসটা 10-10-এর মধ্যে আমি পেয়েছিলাম 9.6।